বা নানিক, এই বিষয়টা আমাদের গলির পাটা হতে হচ্ছে নৌ শ্রমিকদের। এই নৌ শ্রমিকের নির্যাতনের প্রতিবাদে গত 15 তারিখ থেকে আমরা ধর্মঘট করি। মূলত এদের নির্যাতন এবং চুরি ডাকাতি বন্ধ হয়, এটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। ইজারাদারের বালির দাম বাড়াবে কমাবে এটা আমাদের হেডেক নয়, এটা হলো মালিক মহোদয়, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং ইজারাদারের বিষয়। আমাদের উদ্দেশ্য হলো নৌ সেক্টর থেকে চোর ডাকাত তাড়াতে হবে এবং নৌ শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা যেটা লক্ষ্য করি, দীর্ঘদিন থেকে নৌ পুলিশের যন্ত্রণায় অস্থির হয়ে যায় আমাদের নৌ শ্রমিক। মাঝে মাঝে তারা বিভিন্ন জায়গায় যে এই কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি, কাগজপত্র চেক করার দায়িত্ব হলো মেরিন অফিসারদের। মেরিন অফিসার প্রয়োজন হলে পুলিশকে সাথে নেবে, কিন্তু এর বালাই নাই। জায়গায় জায়গায় যে চাঁদাবাজি করে যাচ্ছে নীরবে, শ্রমিক যদি তার প্রতিবাদ করতে যায় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারপিটও করা হয়। যখন চুরি চোর ডাকাত আমাদের ঘেরাও করে তখন আমরা 999 ফোন করে পুলিশকে পাই না, পাই কখন? চোর ডাকাত যখন নির্বিঘ্নে নিরাপদে চলে যায় তখন ওনারা আসেন। দীর্ঘদিন থেকে এই নির্যাতন আমাদের শ্রমিকদের উপর চলে আসছে। নৌ শ্রমিকের জীবন মান সম্বন্ধে হয়তো অনেকের ধারণা আছে, তবু কেউ মালুম করে না। এই নৌ শ্রমিক যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন গরু ছাগল মানুষ সবই আশ্রয় কেন্দ্রে ছুটে যায়, আর ঘূর্ণিঝড়ের মধ্যে নৌ শ্রমিকরা নদীর গহ্বরে মালিকের সম্পদ জাহাজ রক্ষণাবেক্ষণ করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। প্রত্যেক সমাজে প্রত্যেক সেক্টরের শ্রমিকরা 8 ঘন্টা শ্রম দিলে তার পারিশ্রমিক পায়। এই নৌ শ্রমিক দিন রাত 24 ঘন্টা শ্রম দেয়, 8 ঘন্টা শ্রমিকের চেয়ে তাদের মজুরি অনেক কম। তারপরও সমস্ত প্রকার নির্যাতন শুধু এই নৌ শ্রমিকের উপর। কেন? আমরা কি দেশের মানুষ নই? আমরা বিজ্ঞ আলোচক এবং উপস্থিতির কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা দীর্ঘদিনের অবহেলিত নৌ শ্রমিক এদের উপর যাতে অমানবিক নির্যাতন থেকে আমরা রক্ষা পেতে পারি, চোর ডাকাতের কবল থেকে আমরা রক্ষা পেতে পারি, এই ব্যাপারে আপনারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এই আলোকে গত 15 তারিখে ধর্মঘটের আহ্বান করা হয়েছিল। মাননীয় চেয়ারম্যান মহোদয় দেশের স্বার্থের দিকে তাকিয়ে, নৌ শ্রমিকদের দিকে তাকিয়ে, মালিকদের ব্যবসার দিকে তাকিয়ে উনি আমাদের আহ্বান করেছেন আলোচনার মাধ্যমে এটা নিরসন করবেন। আমরা এজন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়কে স্বাগত জানাই। আমি আশা করব আজকের আলোচনা সভায় নৌ শ্রমিকদের মধ্যে যে সমস্ত নির্যাতন চলছে এগুলো অবিলম্বে আজকে শক্তভাবে আপনারা নিরসন করার জন্য একটা শক্ত পদক্ষেপ নেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা একটা ড্রাম 100 ফুট 150 ফুট লম্বা, 10 ফিট 12 ফুট ড্রাম, 28 ফিট 30 ফিট পাশে, এটা সম্পূর্ণ রোডের পর পানির নিচে থাকে।